উনি আমাকে আমার কাছে আমার বুকে আসছেন, আমাকে আদর দিচ্ছেন, স্নেহ দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, আমার বড় মেয়ের দায়িত্ব নিয়েছেন। উনি যে আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ, এই যে ভালোবাসা, উনার একটা চোখের পানির ফোঁটা দেওয়ার মূল্য দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। আমি খুব সাধারণ, কিন্তু আমি একজন বাবা। কিন্তু আমার এই বাবাত্বের যে কষ্ট, এই কষ্ট আমি মনে কোনোদিন আমি আর দূর করতে পারবো না। যা হারাইছি, আপনাকে কথা দিয়েছে, সে কথা রাখে এবং আপনি ন্যায় বিচার পাবেন ইনশাল্লাহ। যেহেতু আমার বড় ভাই, আমার প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছে, আমি 100% বিশ্বাস করি। এবং আমার এই রামেশার পাশাপাশি দেশে যত যা কিছু আছে উনি দেখছেন এবং দেখবেন, এটাই আমি প্রত্যাশা করি। বলবেন যে ওনারা যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তারা কতদিন আগে এসেছে? মাত্র 2 মাস আগে। আচ্ছা, ওদের স্বামী স্ত্রীর মধ্যে কি কোনো বন্ডিংস ছিল আপনার মনে হয়? সবচেয়ে বড় কথা কি আপা জানেন, এই বিল্ডিংটাতে আমি 17 বছর থাকি। হ্যাঁ, আমি আজ পর্যন্ত 17 বছরে আমার পাশের দরজার আমার স্ত্রী বা আমরা কোনোদিন টোকা দিইনি। এটা অহংকার বা অন্য কিছু না। তারা এখানে এখানে একটা বলতেই হয় কথা প্রসঙ্গে, নিচে 2টা রিক্সার গ্যারেজ আছে। সেই রিক্সার গ্যারেজের কিছু লোক এখানে তারা ভাড়া দিচ্ছে। আগে একটা ফ্যামিলি বাসায় ছিল, আমরা খুব স্বাচ্ছন্দ্যে ফ্যামিলি হিসাবেই চলাচল করতাম। কিন্তু পরবর্তীতে এখানে কিছু রিক্সাওয়ালা, যেমন আমার মেয়ের যে ঘটনাটা ঘটিয়েছে, সে রিক্সার একটা মেকানিক নিচে কাজ করে, এখানে সে কেয়ারটেকার এনে তাকে এখানে দিয়েছে মানে সে নিচে কাজ করতে, আমার বাসার নিচে। এবং সে মাত্র 2 মাস, আমি তার ফেস চিনি না। আচ্ছা, আমি শেষ মাত্র শুধুমাত্র মোবাইলে আমি তাকে দেখছি, আমি তাকে কোনোদিন চিনিও নেই। এই কথাটা কেন বললাম? জি আপা। যে এই রাষ্ট্রের ভিতর তো অনেক ষড়যন্ত্র আছে, জি আপা। তাই না? জি একটা ফ্যাসিস্ট সরকার রাষ্ট্র থেকে সরে গিয়েছে, জি এবং সেখানে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে, জি এবং এখন দেশি বিদেশি অনেক ষড়যন্ত্রকারীরা আছে। জি আপা। প্রতি সরকারের ষড়যন্ত্র আছে। জি আপা। 2 মাস আগে সে এখানে কাজ নিয়েছে, জি আপা। 2 মাস হলো মাত্র এখানে এসেছে। জি আপা। তাদের একটা স্বামী যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে একসাথে আমি এইটুকুই ভরার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছিলেন। পরবর্তীতে তার সুসন্তান আজকে প্রধানমন্ত্রী, ওনাকে আমি মানা করছি যে আমি আসি,